সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 নভেম্বর, 10 অগ্রহায়ণ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ বরাক উপত্যকা সহ রাজ্যে শিক্ষক কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি। মাঝরাতে শ্রীভূমি তথা করিমগঞ্জের চরবাজারে সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, গুরুতর আহত 25 জন। আগামীকাল এইচএসএলসি পরীক্ষার্থীরা পাবে পারিতোষিকের প্রথম কিস্তির 300 টাকা করে। ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দিতে মন্ত্রিসভার অনুমোদন। 2টি আসন কমিয়ে বরাক বিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বরাকে এসে বললেন লুরিনজ্যোতি গগৈ। বরাক উপত্যকার জন্য আসছে সুখবর। শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দিতে স্থাপিত হতে চলেছে অত্যাধুনিক এইমস ক্যাম্পাস। ড্রেনের কাজে অনিয়ম। শালচাপড়ায় ভারতমালা সড়কের কাজ পরিদর্শনে বাস্তুকারের উপর ছোটে লাল পরিমল শুক্লবৈদ্য। শ্রীভূমি তথা করিমগঞ্জে ডিসেম্বরের ভর্তুকিযুক্ত ডাল, চিনি, লবণ বরাদ্দ। পাতারকান্দির সুরা প্রতিষ্ঠান নিলামবাজারে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। রেশন কার্ডে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম আবার রেশন কার্ডে তোলার প্রক্রিয়া চলছে, বললেন মন্ত্রী কৌশিক রায়। 1 লাখ 2 লাখ নয়, বাতিল করা হয়েছে 2 কোটি আধার কার্ড। জানুয়ারি থেকেই কর্মক্ষম হচ্ছে বরাকের মিনি সচিবালয়। বরাক উপত্যকার উন্নয়নে বরাদ্দ অর্থে 19টি প্রকল্প এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মাঝরাতে শ্রীভূমি তথা করিমগঞ্জের চরবাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে গুরুতর আহত 25 জন। শ্রীভূমি শহরে বুধবার রাতে সিলিন্ডার থেকে আগুন লেগে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে নিয়ে আসা হলেও ন্যূনতম চিকিৎসা পাননি তারা। পরে তাদের শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। ছুটে আসেন সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে শহরের চরবাজার এলাকার এক বাড়িতে। জানা গেছে রাত 9টা নাগাদ রান্নার সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এই ঘটনা ঘটে শঙ্কু মুদকের বাড়িতে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সিলিন্ডার ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসেন। সেখানেই সিলিন্ডার থেকে আগুন লেগে প্রায় অন্তত 25 জন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু হাসপাতালে তারা ন্যূনতম চিকিৎসা পাননি। তাদের সব কজনকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বিপত্তি বাধে অ্যাম্বুলেন্স নিয়ে। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক ছিলেন না। পরে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স এনে আহতদের মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাটি নিয়ে উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর। আগামীকাল এইচএসএলসি পরীক্ষার্থীরা পাবে পারিতোষিকের প্রথম কিস্তির 300 টাকা করে। নতুন বছরের 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এইচএসএলসি পরীক্ষা। ইতিমধ্যে সূচিও জারি করা হয়ে গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা সরকার আগেই ঘোষণা করেছিল, এবছর যারা মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় বসবে তাদের উৎসাহিত করতে মাসে 300 টাকা করে পারিতোষিক দেবে রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি রক্ষা করে 28 নভেম্বর এ মাসের প্রথম কিস্তি পরীক্ষার্থীদের ট্রান্সফার করবে সরকার। বুধবার রাতে এক ফেসবুক লাইভে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পরীক্ষার প্রস্তুতির সময়ে পড়ুয়ারা প্রয়োজনীয় খাতা, কলম, বই যাতে কিনতে পারে, দুধ
1 কাপ খেতে পারে সেজন্য এই টাকা দেওয়া হয়েছে। এবছর প্রায় 4.25 লক্ষ পড়ুয়া এইচএসএলসিতে বসবে। তাদের প্রত্যেককে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই 300 টাকা করে দিয়ে যাবে সরকার। আজ রাজ্যের শিক্ষক কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি। রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী সমাজের অবসরকালীন জীবনের অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে রাজ্যে প্রবর্তিত নতুন পেনশন ব্যবস্থা এনপিএস এবং এর অধীনে সদ্য ঘোষিত ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বাতিল করে পুরাতন পেনশন ব্যবস্থা ওপিএস পুনর্বহাল করার দাবিতে সারা অসম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে এবং অন্যান্য সকল শিক্ষক কর্মচারী এবং সংগঠনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার রাজ্যের সকল সরকারি প্রতিষ্ঠান ও কার্যালয়ে শিক্ষক কর্মচারীরা 1 দিবসীয় কর্মবিরতি পালন কার্যসূচি গ্রহণ করেছেন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও সরকারি শিক্ষক কর্মচারীরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে 1 দিবসীয় কর্মবিরতি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে কর্মসূচিকে সফল করে তোলার জন্য সারা অসম কর্মচারী এনপিএস কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয়েছে। 6 সম্প্রদায়কে এসটি মর্যাদা দিতে মন্ত্রিসভার অনুমোদন। অসমের 6টি বৃহৎ সম্প্রদায়কে নির্ধারিত উপজাতি এসটি মর্যাদা প্রদানের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসাবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্ঘ সেবা কেন্দ্রের শিক্ষক নিয়োগ এবং পরিষেবা সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে। এদিনের বৈঠকে 3 সদস্যের মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী তাই আহোম, চুতিয়া, মরান, মটক, কোচ রাজবংশী এবং চা জনজাতি আদিবাসী সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে। পাথারকান্দির সুরা প্রতিষ্ঠান নিলামবাজারে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। নিলামবাজারের কালীবাড়ি রোডে নতুন সুরা প্রতিষ্ঠান বসানোর পরিকল্পনা প্রকাশ্যে আসার পরে এ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আবগারি নীতি বহির্ভূতভাবে বাজারের তেমাতায় অসম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে সর্বোচ্চ 10 মিটার দূরত্বের মধ্যে থাকা একটি মুদি দোকানকে কৌশলে সুরা দোকান করার পরিকল্পনায় রীতিমতো জল ঢাললেন এলাকার সচেতন মহল। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী পরিমল বর্ধনের সুরা প্রতিষ্ঠান রয়েছে পাতারকান্দির সলগইয়ের রাধা পেয়ারি বাজারে। সেখানে সুরার বাজার মন্দ চলছে দেখে ইদানিং নিলামবাজার কালীবাড়ি রোডে প্রতিষ্ঠানটি স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হলে বিষয়টিতে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছেন ফারমপাশা জিপি সভানেত্রী দীপা দেব। যে দোকানে সুরা প্রতিষ্ঠান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সেই বিটা থেকে 1 থেকে 150 মিটারের মধ্যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মন্দির, মসজিদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় সড়ক রয়েছে। অথচ আবগারি নীতিমতে জাতীয় সড়কের 500 মিটারের মধ্যে সুরা প্রতিষ্ঠান বসানো কোনোভাবে বৈধ নয়। এইভাবে মন্দির, মসজিদ, স্কুল ও হাসপাতালের থেকেও দূরে থাকতে হবে। কিন্তু এসব নিয়মের দ্বারা দাঁড়ছে না মালিক পক্ষ। রাধাপ্যারি বাজার থেকে নিলাম বাজারের বেআইনি স্থানে সুরা প্রতিষ্ঠান স্থানান্তর করার অপকৌশলে আবগারি বিভাগের বিরুদ্ধে দেখা দিয়েছে ক্ষোভ। বাতিল করা হয়েছে 2 কোটি আধার কার্ড। মৃত বা অস্তিত্বহীন ব্যক্তি অথচ সক্রিয় রয়েছে তাদের আধার কার্ড। এই রকম 2 কোটিরও বেশি আধার কার্ড বাতিল করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার এ প্রসঙ্গে বলা হয়, সরকারের হাতে থাকা তথ্য স্বচ্ছতা আনার লক্ষ্যে 2 কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে। অবশেষে জানুয়ারি
জানুয়ারি মাসে কর্মক্ষম হতে চলেছে বরাক উপত্যকা মিনি সচিবালয়। জোর কদমে সেই প্রচেষ্টা চলছে। বুধবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধানসভায় এই তথ্য জানিয়েছেন। বরাক উপত্যকা উন্নয়ন নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য দাখিল করেন বিভাগীয় মন্ত্রী। সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে বরাকে মিনি সচিবালয় স্থাপনের কথা ঘোষণা করা হয়েছিল সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে। 2021 সালের 19 ফেব্রুয়ারি জারি করা হয় মিনি সচিবালয় স্থাপন সংক্রান্ত নোটিফিকেশন। কিন্তু প্রথমে জমি বাছাই সংক্রান্ত জট লেগে থাকে। পরবর্তীতে ভবন নির্মাণের কাজে বিলম্বের জন্য আজ অবধি কর্মক্ষম হয়ে ওঠেনি বরাক উপত্যকা মিনি সচিবালয়। অস্থায়ী কার্যালয়ে চলছে কাজ। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের গঠন করে কৌশিক রায়ের হাতে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি মিনি সচিবালয় নির্মাণের কাজে জোর দিয়েছেন বলে জানা গেছে। তিনি সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার পর জোর দেন। তাই আগামী জানুয়ারি মাস থেকে বরাক উপত্যকা মিনি সচিবালয় জনগণের জন্য উন্মোচনের জোরদার প্রচেষ্টা চালানোর কথা বিধানসভায় জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী। দুটি আসন কমিয়ে বরাক বিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বরাকে সে বললেন লুরিনজ্যোতি গগৈ। দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে বুধবার এক বিশাল জনসভায় তীব্র আক্রমণ শানালেন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। তার অভিযোগ, বরাক উপত্যকায় কয়লা, গরু ও সুপারি সিন্ডিকেট সহ বিভিন্ন বেআইনি চক্রের এজেন্ট নিয়োগ করা হয় সরাসরি দিশপুর থেকে। তিনি দাবি করেন, বরাকের 15টি বিধানসভা আসন থেকে 2টি আসন কমিয়ে বরাক বিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বরাক প্রীতির আড়ালে চলছে পদ্ধতিগত শোষণ, এমনই অভিযোগ করেন এজেপি সভাপতি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ড্রেনের কাজে অনিয়ম, বাস্তুকারের উপর ছোটে লাল পরিমল শুক্লবৈদ্য। শালচাপড়ায় ভারতমালা সড়কের কাজ পরিদর্শন সাংসদের। শালচাপড়ায় ভারতমালার সড়ক ও ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিভাগীয় বাস্তুকারের উপর ছোটে লাল হলেন সাংসদ পরিমল। বুধবার স্থানীয়দের ডাকে শালচাপড়া বাজারে ভারতমালা সড়কের কাজ পরিদর্শনে যান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ নিয়ে স্থানীয়দের পক্ষে ভারতমালার কাজের বিভিন্ন সমস্যা নিয়ে শালচাপড়া বাজারে এক নাগরিক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ। সভায় সাংসদকে পাশে রেখে জিপি সভাপতি শামীম আহমেদ বরবুইয়া এবং অন্যান্যরা অভিযোগ করে বলেন, ভারতমালার কাজে চরম অনিয়ম হচ্ছে। ঠিকাদার ও বাস্তুকার তাদের মর্জিমাফিক কাজ করছে। বিশেষ করে সড়কের পাশে ড্রেনের কাজে হচ্ছে ব্যাপক অনিয়ম। এর ফলে বর্ষার মরশুমে শালচাপড়া বাজারের আশেপাশে জমা জলে চরম দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। এদিন এমন নানা অভিযোগ শুনে কাজের দায়িত্বে থাকা বাস্তুকারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কাজে অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।